হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি দেখা যাক। এটা হচ্ছে হিরো সেকশন, ইন্ট্রোডাকশন, ক্রাফটিং ডিজিটাল এক্সপিরিয়েন্স দ্যাট ইন্সপায়ার অ্যান্ড এঙ্গেজ। এরপরে এখানে কিছু কাউন্টার আইটেম আছে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স সেকশন, এখানে এক্সপিরিয়েন্সগুলো দেওয়া আছে। এরপর আছে হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট সেকশন। এখানে ক্লিক করলে এক্সটার্নাল লিঙ্কে নিয়ে যাবে। এরপরে আছে হচ্ছে সার্ভিস সেকশন, এখানে সার্ভিসগুলো অ্যাকর্ডিয়ন হিসেবে দেওয়া আছে। এরপর আছে অ্যাবাউট সেকশন, তারপর আছে টেক অ্যান্ড স্ট্যাক সেকশন, তারপর আছে টেস্টিমোনিয়াল সেকশন, তারপর আছে প্রসেস সেকশন, তারপর আছে প্রাইজিং সেকশন। এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট সেকশনে নিয়ে আসবে। এরপর আছে এফএকিউ সেকশন, তারপর আছে কন্ট্যাক্ট সেকশন। এই হচ্ছে টেমপ্লেটের প্রিভিউ। এখন দেখা যাক এই টেমপ্লেটের ভিতরে। এই টেমপ্লেটটি সহজেই কাস্টমাইজেশন করতে পারবো আমরা আমাদের মতো। লোগো এবং মেনু সব চেঞ্জ করতে পারবো। এখন আসি টেমপ্লেটের ভিতরে যদি লেয়ারে চাপ দিই তাহলে এখানে আমরা এই রাইট কন্টেন্টে এখানে অল সেকশনগুলো দেখতে পাবো, এখানে কি কি সেকশন আছে। এখন এখান থেকে ধরে ধরে আমরা, এটা কম্পোনেন্ট ভাবে করা আছে, এখানে আইটেমগুলো চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে এবং ডুপ্লিকেট করে অন্য জায়গায় আমরা ইউজ করতে পারবো। এই যে এটা, আর এটা হচ্ছে হিরো টেক্সট। এখান থেকে আমরা এই টাইটেলটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে এই প্যারাগ্রাফটা চেঞ্জ করতে পারবো। এরপরে আছে এখানে হচ্ছে ট্যাগ, এই ট্যাগটা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে কাউন্টার কম্পোনেন্ট, আমরা এখানে ডাবল ক্লিক করলে এই কম্পোনেন্টের ভিতরে চলে যেতে পারবো। আবার চলে আসি পেজে। এরপর আছে এক্সপিরিয়েন্স সেকশন, এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে এক্সপিরিয়েন্স কার্ড। এখান থেকে আমরা এই যে কার্ডের টাইটেল এবং ইয়ার দুইটা চেঞ্জ করতে পারবো। এরপর আসি প্রজেক্ট সেকশনে, এটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে প্রজেক্ট টাইটেল, এটা হচ্ছে প্রজেক্ট কার্ড। এখানে এক্সটার্নাল ড্রিবল লিঙ্ক করা আছে। যদি আমরা প্রিভিউতে এই প্রজেক্ট কার্ডে ক্লিক করি তখন আমাদেরকে ড্রিবলে নিয়ে আসবে। এই হচ্ছে প্রজেক্ট সেকশন, এটা হচ্ছে সার্ভিস সেকশন, এটা একটা অ্যাকর্ডিয়ন। এই যে এখানে সবগুলা ইন্টারেকশন দেওয়া আছে। আমরা চাইলে নতুন কোনো টাইটেল এখানে অ্যাড করতে পারি, আবার চাইলে টাইটেল বাদও দিতে পারি। সেক্ষেত্রে এখান থেকে আমাদের ইন্টারেকশনগুলো চেঞ্জ করতে হবে। তারপর আসি অ্যাবাউট সেকশন, এরপর টেক্সট সেকশন, টেক অ্যান্ড স্ট্যাক, এখানে আইকন, লোগো, টেক্সট এবং প্যারাগ্রাফ। এরপর আছে টেস্টিমোনিয়াল স্লাইডার, এখানে ডাবল ক্লিক করলে স্লাইডার আসতে পারবো। এটা এখানে স্লাইড শো কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, আর এটা হচ্ছে টেস্টিমোনিয়াল কার্ড। এখানে আবার দুইটা ভেরিয়েন্ট, একটা ডিফল্ট আর একটা স্মল। আবার আমরা হোমে চলে আসি। এরপর হচ্ছে প্রসেস কার্ড, তারপর আছে প্রাইজিং, তারপর আছে অ্যাকর্ডিয়ন, এফএকিউ, তারপর আছে কন্ট্যাক্ট সেকশন। তারপর আসি ট্যাবলেট ডিভাইসের জন্য এরকম রিভিউ পাওয়া যাবে। মোবাইলের জন্য এরকম, যদি মোবাইলের জন্য আমরা প্রিভিউ করি তাহলে দেখতে পাবো। এই হচ্ছে মোবাইলের জন্য প্রিভিউ। এখন আসি টেমপ্লেটের অ্যাসেট প্যানেলে। এখানে মূলত এই অ্যাসেট প্যানেলেই এই ব্যাকগ্রাউন্ড ইমেজের এটা একটা লোগো দেওয়া আছে, ভিডিও। এই ভিডিওটাই বারবার শুধু লুপ হচ্ছে। এটাই হচ্ছে এই টেমপ্লেটের মেইন কারসাজি।
তারপরে এখানে একটি অ্যাডভান্স মেনু ব্যবহার করা হয়েছে। এই মেনুতে ক্লিক করলেই মেনুটা দেখা যায় সিম্পল, কিন্তু মেনুটা অনেক মেনুতে অনেক কারসাজি করা হয়েছে। দেখেন এখানে সুন্দরভাবে ক্লিক করলে রাইট পাশ থেকে এটা আসে আবার কিছু। আমার কাছে ভালোই লাগছে যে মেনুর ফিচারটা। আচ্ছা, এবার আসি, এটা 404 পেজের জন্য এই প্রজেক্টে এই কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। হেডারে ঢুকলে দেখতে পারবেন এই যে এতগুলো কার্ড ইউজ করা আছে, বাটন ইউজ করা আছে, স্লাইডারে টেস্টিমোনিয়াল, এফএকিউ, কার্সর, ট্যাগ, ট্যাগলাইন, সেকশন, কাউন্টার বক্স, প্রাইজিং লিস্ট এবং কিছু কাস্টম কোডও ইউজ করা আছে এখানে। এরপরে নোট। এরপরে আসি আমরা টেক্সট স্টাইলে। টেক্সটে হেডিং এর জন্য এই চারটি ব্যবহার করা হয়েছে, হেডিং, টাইটেল এবং প্যারাগ্রাফের জন্য এগুলো। একটি লিঙ্ক আছে এবং কালার স্টাইলের জন্য এই কালার স্টাইল ইউজ করা আছে। এখন আপনাদের কাছে এই টেমপ্লেটটি কেমন লেগেছে সেটা জানাবেন কমেন্টে। আর এই টেমপ্লেটটি যদি ফ্রিতে নিতে চান, আপনারা ফ্রিতে নিয়ে এটা ইউজ করতে পারবেন। আর আমি এই টেমপ্লেটের রিমিক্স লিংক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ফ্রিতে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।